الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অগণিত অসংখ্য শুকর। আমি আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য আসি, কোনো আওয়াজ নসিব করবো না। ইনশাআল্লাহ বহুত আলমরা আছেন, হুজুরে বয়ান করবেন। আল্লাহ পাক আয়াতে বলেন আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর হাবিবকে ঘোষণা করে বলেন যে আমার হাবিব, আপনাকে আমি যে সমস্ত পরিপূর্ণ ফুরন্ত নিয়ামত দান করছি তার আপনি এটা প্রকাশ করেন, এটা আপনি শোনাই দেন মানুষদেরকে। আল্লাহ পাকের নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই কথাটা আমরা মুখে স্বীকার করি, অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে আমরা কিন্তু শুকরিয়া আদায় করি। কারণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা-বান্দীরা, তোমাদেরকে যত নিয়ামত দান করছি ওই নিয়ামতের শুকরগুজারি আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি নিয়ামত বাড়াইয়ে দেব। আর যদি শুকরগুজারি আদায় না করো তো আমরা স্বাভাবিক যে নিয়ামত ছিনেই হবে না, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর, কঠোর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। কারণ আল্লাহর নিয়ামতটা আমরা যে পাইছি কিসের বিনিময়? একমাত্র অনুদান। আমরা দরখাস্তও করিনি, আল্লাহ পাক এমনি আমাকে দান করছেন। আমার হায়াত দিছেন, আমার রিজিক দিছেন, মাথা পিতা দিছেন, বাড়িঘর দিছেন, গাছপালা সূর্য দিছেন, আবহাওয়া দিছেন, একটা বাতাস, একটা নিঃশ্বাস টান দেওয়ার জন্য যেটুকু বাতাস আমরা ব্যবহার করি, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, এই পরিমাণ নিঃশ্বাস খাওয়ার পৃথিবীতে কে আছে কত মূল্য দিয়ে খরিদ করতে পারবে? আল্লাহ বলেন আমার অগণিত অসংখ্য নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি, আর যদি গণনা করা শেষ করো তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমার নিয়ামতের গণনা শেষ করা যাবে না। আমি ওয়াজ করবো না, আমি এই নিয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে এই কথাটা বললাম। এই যে এখানে ইসলামিয়া মহিলা মাদ্রাসাটা, এটাও একটা আল্লাহ পাকের নিয়ামত। ঠিক বলেন, ঠিক না? নিয়ামত না? আমি প্রথম যেখানে এখানে বাড়ি আছি, কালের এই বাড়ি গরু আনতো না, কালে জানাই মেয়ে তুই আল্লাহর মেহরবানি হলো বিয়া সাফাল্লাহ গরিকে রহমত করুক, ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, ওনার আত্মীয় স্বজনকে আল্লাহ কবুল করুন, ওনার ছেলে ফেলে আমরা সুন্দর তাদেরকে আল্লাহ দিনদার বানাই দাও। সবাই বলেন আমিন। উনি একদিন আলোচনা করছিলেন যে আমাদের এই এলাকায় তো তখন মহিলা মাসা ছিল না, মেয়েদের লেখাপড়া স্কুল কলেজে যায়, যদি একটা জায়গা হইতে একটা মাদ্রাসা করা যায়। শুনে থেকে আর কিছু বলে না। 10-15 দিন পরে আমার আমি যে একটা কথা বলছিলেন যে আমি যে একটা চিন্তা করছি পরিচালনা করবো, কেন আমি দায়িত্বটা নিবিননি, আমি একটা চিন্তা করে দিই। এই আরেকদিন এক জায়গায় রেখে দিলাম, আমার বাড়ির কাছে সেটা করে। সুবহানাল্লাহ। আজকে 24-25 বছর যাবৎ প্রতি বছর 10 জন 12 জন পূজা মেসটা ধরে গেছে। আজ 2 বছর দাওরা হচ্ছে, এবছর 11 জন দাওরা হাদিসে আছে। সুবহানাল্লাহ। কত শত শত মেয়ে এখান থেকে দাওরা হাদিস হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। এখন আপনাদের সবার সহযোগিতায় আল্লাহ পাকের মেহেরবানিতে এই পর্যন্ত দেখেন একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 2 তলা কমপ্লিট প্রায় হয়ে গেছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, দিন হয়েছে অনেক। 15টা জানালা এখনো বাকি, টাইলস করা বাকি। এর মধ্যে কমপ্লিট করতে প্রায় 10 লক্ষ টাকার উপরে ঋণ হয়ে গেছে। ঋণ হোক, আল্লাহ আবার পরিশোধ করবো। আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামতটা আল্লাহ পাক দিছে, এই নিয়ামতটার কদর করা আমাদের দরকার। আমরা এখানে যারা অফিসে আছি, এখানে যারা আছি, বাড়িতে যাই, যেখানে যাই, এই কথা আলোচনা করি, নিজের সন্তানদেরকে দিনই শিক্ষা দান করি। দিনই শিক্ষা দান করার মাধ্যমে হুজুরা তো বয়ান শুনছেন। আর কিছু তো না হয়, এতটুক তো হবে আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ আপনি আমাকে নিয়ামত সন্তান দান করেছিলেন, আমি আপনার কোরআন শিক্ষার জন্য আমি তাকে মাদ্রাসায় ভর্তি করে আসছি। আল্লাহু আকবার। এতেকাল হয়ে গেল
আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। আপনার বাগে লাগে আপনার কালাম শিখার জন্য আমি সন্তানরা দিয়ে আসছি, এই উসিলা তো আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দেবেন। যাক, আমি আপনাদেরকে বলতেছি এই মাদ্রাসার আয় বাইরে আমরা শোনাই কয়েক মাসের, গত রমজানের আগ পর্যন্ত, সাবান হইতে নিয়ে পর্যন্ত এই মাসের